দুয়ারে সরকারে লক্ষ লক্ষ টাকার টিফিন খরচ হয়। ফর্মগুলো বিডিও অফিস ঘরে বস্তাবন্দি থাকে। বিডিও বিল্ডিংয়ের উন্নয়ন হয়, কিন্তু মানুষ কাজ পায় না। মেমারিতে বললেন সিপিআইএম নেতা। মঙ্গলবার বিকালে সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা মেমারি এক পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির ডাকে মেমারি এক বিডিও অফিস অভিযান করা হয় ও বিডিও শতরূপা দাসকে 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলির মধ্যে অন্যতম হলো 100 দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া মজুরি দিতে হবে। অবিলম্বে সরকার 650 টাকা বস্তা দরে আলু কিনতে হবে। কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে। স্মার্ট মিটার বাতিল করতে হবে। প্রায় 2 ঘন্টা বিডিও শতরূপা দাসকে ঘেরাও করে রাখা হয় বলে জানান সিপিএম নেতা। এ প্রসঙ্গে বিডিও শতরূপা দাস স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দিয়েছেন 100 দিনের কাজের সার্কুলার এলেই কাজ শুরু হবে ও ডেপুটেশন কপি উচ্চতর অফিসে পাঠিয়ে দেওয়া হবে। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় 1000 মানুষের জমায়েত হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। গরিব খেটে খাওয়া মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন কৃষক নেতা আন্তাজ আলী দফাদার, জয়দেব ঘোষ, কৃষাণু ভদ্র, সনদ ব্যানার্জি, নিমাই হাঁসদা, পার্বতী হেমব্রম, সঞ্জয় গুঁই। বিক্ষোভ শেষে বিডিও অফিস থেকে মিছিল করে এসে বামনপাড়া মোড়ে 15 মিনিট রাস্তা অবরোধ করেন কৃষকরা। আমাদেরকে বলেছিল যে না, এখন আর বিডিও দপ্তরে না, আমাদের বিডিওর দপ্তর চলে যাবে তোমার দুয়ারে। দীর্ঘদিন আমরা অপেক্ষা করেছি, দুয়ারে সরকার আসছে, দুয়ারে সরকার, তারা আমাদেরকে কাজ দেবে, সরকার আমার দুয়ারে এসেছে। কিন্তু এতদিন কেটে যাওয়ার পর আমরা দেখেছি যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে কি হয়, লক্ষ লক্ষ টাকা ক্যাম্প করা হয়, লক্ষ লক্ষ টাকার টিফিন হয়, কিন্তু কাজ হয় না। বস্তা বন্দি করে ফর্ম করে থাকে বিডিও অফিসের ঘরগুলোতে। তাই দুয়ারে সরকার নামেই দুয়ারে সরকারে পরিণত হয়েছে। আমরা সারা গ্রামের মানুষ যারা জব কার্ড হোল্ডার, কাজ পাইনি, আমরা সকলে চলে গেছিলাম বিডিও ম্যাডামের কাছে। বিডিও অফিস মানে এখানকার উন্নয়নের একটা অফিস, ব্লক উন্নয়ন দপ্তর। যারা ঘোরাঘুরি কাছাকাছি সময়ে গিয়েছিলেন তারা বুঝতে পারবেন না, কিন্তু যারা অনেকদিন পর বিডিও অফিসে যাবেন তারা পরিষ্কার বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা উন্নয়ন দপ্তর বটে। উন্নয়ন হয়েছে, ওই বাড়িগুলো চকচকে হয়েছে, বিডিও অফিসের ঘরগুলো সাদা নীল রং হয়েছে, একটার পর একটা ঘরে এয়ার কন্ডিশন মেশিন বসেছে।